Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো আজকের ক্লাসে আলোচনা করব প্রত্যেকেই প্রত্যেক স্কুলেই প্রায় তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম শেষ। প্রত্যেকটা ক্লাসের 5 থেকে 10 পর্যন্ত সবার শেষ প্রায় বলতে গেলে। হয়তো কিছু কিছু বাকি আছে। তাহলে আজকের এই ক্লাসে আলোচনা করব এবার আমাদের সেকেন্ড সামেটিভের জন্য প্রিপারেশন নিতে হবে। তাই আমি গতবারের মতো একদম প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছিলাম ফার্স্ট সামেটিভের কী কী থাকবে, কত নাম্বারের পরীক্ষা হবে, কী কী পড়তে হবে। ঠিক একই রকমভাবে সেকেন্ড সামেটিভও আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব। সেই সেকেন্ড সামেটিভের ক্লাস 5-এর আজকের কোশ্চেন কত নাম্বারের হবে, কোন চ্যাপ্টারগুলো পড়বে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রত্যেকে একবার ভালো করে দেখো। সেকেন্ড সামেটিভ ক্লাস 5 2026 প্রথম কত নাম্বার হয়েছিল 20, এবারে হবে কত 30 নাম্বার। বোঝা গেল সবার? এটা হবে এখন তোমাদের হচ্ছে 30 নাম্বারের পরীক্ষা। এই 30 নাম্বার করতে গিয়ে আমাদের কি কি করতে হবে, তোমাদের জন্য রয়েছে 3টে পার্ট রয়েছে। একটা কি টেক্সট বা সিন থেকে, আর হবে গ্রামার থেকে, আর এটা হচ্ছে রাইটিং থেকে। এই পার্টগুলো তোমাদের রয়েছে, ঠিক আছে? দেখো 3টে পার্ট, 3টে বক্স, 1 2 3। বুঝে গেল? এবারে কোনগুলো করবো একটু ভালো করে দেখো। তোমরা কি করবে, 5 নম্বর লেসন, 6 নম্বর লেসন, 7 নম্বর লেসন, 8 নম্বর লেসন ভালো করে পড়বে টেক্সট বই থেকে। ঠিক আছে? এই টেক্সট বই থেকে 5 6 7 8। ঠিক আছে? কি কি রয়েছে দেখো, মাই স্কুল ডেজ এটা রয়েছে, দ্য ক্লেভার মাঙ্কি এই পড়াটা রয়েছে, তোমাদের বই খুললেই প্রত্যেকেই বুঝতে পারবে আছে। এরপরে 3 নম্বরে রয়েছিল দ্য রিবেল পোয়েট, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ইনার একটা পড়া রয়েছে। আর 4 নম্বরে বিল্ডিংস টু রিমেম্বার, এই বিল্ডিংস টু রিমেম্বার এটাও একটা রয়েছে। এইগুলো 4টে থেকে মোটামুটি তোমাদের প্রশ্ন পড়বে। এবারে আমরা যদি 10 করে ভাগ করে নেই, এখান থেকে 10, এখান থেকে 10 20, এখান থেকে 10 30, যদি আমরা ভাগ করে ফেলি 10 করে, প্রত্যেক স্কুলে আলাদা আলাদা করতেই পারে, সেটা কোনো বিষয় নয়। এবারে যাচ্ছি তাহলে কি গ্রামার। এবারে তাহলে টেক্সট বোঝা গেল ওই 4টে হবে। এবার এর মধ্যে কী কী করবে সেটা আলাদা ব্যাপার। এর মধ্যে থেকে টেক্সটটা ভালো করে পড়লে, এখান থেকে এমসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, শূন্যস্থান পূরণ, খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। এবার যেটা মেন ভাইটাল জিনিস, সে গ্রামার পার্ট, আমাদের গ্রামার পার্ট করতেই হবে। সেটা কী কী থাকছে দেখো, অ্যাডজেক্টিভ বলতে দোষ গুণ অবস্থা যেগুলো বোঝাবে। এবার অ্যাডজেক্টিভ বিভিন্ন ভাগ আছে, সেগুলোকে নিয়ে বিশদ বিবরণ তোমাদেরকে জানতে হবে অ্যাডজেক্টিভ। নেক্সট আর্টিকেল প্রিপোজিশন তোমরা আগেও করেছিলে, এবারেও আর্টিকেল প্রিপোজিশন থাকছে। কারেক্ট ভার্ব ফর্ম এ তো অবশ্যই থাকবে প্রত্যেকবারে। কারেক্ট ভার্ব ফর্ম তোমাদের এখন কীরকম থাকবে, ব্যাকেটে দেওয়া থাকবে হ্যাভ হ্যাজ, এম ইজার, ওয়াইজার বা স্যাল শুড, এগুলো থাকবে তোমাদের করতে হবে। বা কিংবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে দেবে, ড্যাশে ভার্ব একটা দেওয়া থাকবে, গো থাকবে, তোমাকে লিখতে হবে ইজ গোয়িং কি আর গোয়িং, অ্যাম গোয়িং, এগুলো কারেক্ট ভার্ব ফর্ম। এবার হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বের ভাগগুলোর মধ্যে মনে পড়ে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ম্যানার, এই যে ভাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব তোমাদের করতে হবে। এবার নেক্সট রয়েছে কি সাবজেক্ট প্রেডিকেট। এই সাবজেক্ট প্রেডিকেট আগেবারেও ছিল, গতবারে ছিল ফার্স্ট সামেটিভে, আবার সেকেন্ড সামেটিভে এবারে করছে। এবার রয়েছে লিঙ্কার্স। লিঙ্কার মানে কি যোগ, যে যোগ করে, সংযোগ করে কোনো একটা বাক্যকে, কোনো শব্দকে যারা যোগ করে, কেমন অ্যান্ড, অর, বাট, এই যে জিনিসগুলো যেগুলো বাক্যকে যোগ করে দেয় সেগুলো কি বলা হচ্ছে লিঙ্কার। এই লিঙ্কারগুলো কোথায় কীভাবে বসে সেগুলোকে জানতে হবে। এরপর রয়েছে অ্যান্টোনিম, বিপরীত শব্দ, বা এটাকে বলবো অপোজিট ওয়ার্ড, জানো তোমরা, এটাও রয়েছে এবারে অপোজিট অ্যান্টোনিম। নেক্সট রয়েছে দেখো প্রেজেন্ট টেন্স অল, মানে প্রেজেন্ট টেন্স সবগুলো ভাগ করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট টেন্সের মোটামুটি সবগুলো ভাগ করতে হবে। এরপরে রয়েছে শর্ট ফর্ম। শর্ট ফর্ম তোমাদের করতে হবে কি, শর্ট ফর্ম মানে সংক্ষেপে যেগুলো, যেমন ক্যান নটকে ক্যান্ট, ডু নট ডোন্ট, হ্যাজ নট হ্যাভ নট, উড নট উইল নট, এই যে ডাজ নট, এগুলোকে ব্যবহার করতে হচ্ছে শর্ট ফর্ম ব্যবহার করতে হবে। এইগুলো কিন্তু তোমাদের সেকেন্ড পরীক্ষার জন্য আছে। এবার হয়তো আবার কোনো স্কুলে ওই নাম্বার জেন্ডারগুলোকে আবার দিতে পারে। বোঝা গেল? এটা বললাম ওই নাম্বার চেঞ্জ বা জেনেছে আবার 2-1টা করে এখানেও দিতে পারে। ঠিক আছে? এখানে 10 নাম্বার আমরা ধরে নেব, এটা 10 10 20 থাকলে কত 10। 10-এর মধ্যে তোমাদের দেখা যাবে একটা রাইটিং করতে হবে, 10 নাম্বার তোমাদের দেবে না এখন ক্লাস 5-এর, হয়তো যদিও দেয় এখান থেকে 7 8 করবে, এদিকে হয়তো নাম্বার বাড়িয়ে দেবে 12। বোঝা গেল? তো যাই হোক, রাইটিংয়ের মধ্যে তোমরা কী করবে, প্রথমে দেখো প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফের মধ্যে যেটা তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে সেটা কী করবে, প্যারাগ্রাফে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ টেগর দুটো ভালো করে নিলে, বায়োগ্রাফি অর্থাৎ জীবনী,
আর রয়েছে ভিজিট টু এ প্লেস ইন্টারেস্ট, এটাও প্যারাগ্রাফ। ভিজিট টু এ প্লেস ইন্টারেস্ট মানে একটা তো খুব সুন্দর বা আগ্রহপূর্ণ জায়গা, তুমি তো গেছো ঐতিহাসিক জায়গাতে, সেই শিক্ষামূলক ট্যুর হতে পারে, যা হতে পারে ফ্যামিলির সঙ্গে হতে পারে, গিয়ে তারপর একটা বর্ণনা করতে হবে অভিজ্ঞতা। এরপরে রয়েছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ে কী আছে, এ ক্লেভার ফক্স অ্যান্ড এ গোট, এইটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই স্টোরি রাইটিংটা, এ ক্লেভার ফক্স অ্যান্ড এ গোট এইগুলো। এবারে দেখা যাবে কোনো স্কুলে হয়তো এবারে স্টোরি দিয়েছিল, তাহলে এখানে তোমাদের লেটার বসে যাবে ওইটার ভাগে, অর্থাৎ স্টোরি বাদ দিয়ে তখন তোমাদের করতে হচ্ছে লেটার রাইটিং, বোঝা গেল? তাহলে আমি এটা লিখছি না, তাহলে কোনো কোনো স্কুলে আবার আমরা পাবো এখানে লেটার রাইটিং করতে হবে, বোঝা গেল? আর এখানে গ্রামারের নাম্বার চেয়ে জেনেছে ঢুকতে পারে কোনো কোনো স্কুলে। মোটামুটি এইভাবে আমরা টার্গেট করব 10, 10, 20, 10, 30 নাম্বার করার, আর এর বাইরে আশা করি থাকবে না। এইগুলোই তোমাদের 4টে, আর গ্রামারের এই পার্টগুলো, রাইটিংগুলো এইগুলো। এবারে স্কুল থেকে কি করে না প্রত্যেকের জন্য আলাদা আলাদা রাইটিং করে দিয়ে দেয়, এই রাইটিংগুলো করো, এই লেটারগুলো করো, এই স্টোরিগুলো করো, তখন তোমরা সেগুলো করবে, বোঝা গেল? তো গ্রামারের মোটামুটি এইগুলো থাকবে। তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসে আবার আলোচনা করবো ক্লাস 6 2026-এর সেকেন্ড সামেটিভের সিলেবাস এবং তার নাম্বার ডিভিশনটা আলোচনা করবো। থ্যাংক ইউ।